এই ফুলগুলো একটু প্যাক করে দিবেন। শিওর। কত হয়েছে? 100 টাকা। আমি ফুল খুব ভালোবাসি। থ্যাংক ইউ। 400 টাকার ফুল 100 টাকা দিয়ে দিলা? সবকিছু টাকা দিয়ে মাপা জানে রে পাগল। তার মানে 400 টাকার ফুল 100 টাকায় দিয়ে দিবা তুমি? দেখ, কেমন আছিস? আপনি কি আমাকে বললেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আমি কি আপনাকে চিনি? আরে আমি সালমান, সেদিন আপনি আমার ফুলের দোকানে আসছিলেন। আপনি বোধহয় ওদিকে যাচ্ছিলেন, আমি আপনাকে আগিয়ে দিই। ওকে। এই সকালে যে তোরাটা বাড়িলাম ওই ভাই ওটা তো বিক্রি করে দিছি ভাই। ভাই কাকে? ওই যে ওই যে ওই যে, ওই যে এই ভাই ভাই, এই ফুলটা আমাকে দেন, ফুলটা আমার। আমি তো মাত্র এই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আমি দোকানের মালিক, এই ফুলটা আমি বানাইছি, আমার লাগবে। দেন। আশ্চর্য, এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য বানাইছি, বুঝতেছেন না? ভাই ছাড়েন। দেখো কি সমস্যা, কি করলেন এটা? আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন, ধরেন ধরেন। মন খারাপ করবেন না, জিনিসটা আসলে হয়ে গেছে। আপনার বয়ফ্রেন্ডকে ডাক্তার দেখান, মাথায় ছিট আছে। ধরেন আপনার ফুল। এই বয়ফ্রেন্ড। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাই। গুড নাইট। হামগারকার পয়লা ঘুরতেছেন মানে তুই মানে বুঝতে একদম গায়ে একদম ঠিকঠাক পেলাম একদম। আর কিছু হয়নি তো? ওখানে ছেলে পেলে ডিস্টার্ব করবে না, চলে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। বাহ, কোথায় এখন? উনি এখন হসপিটালে আছেন। দেখো, তোমার যে অবস্থা, তুমি অবস্থায় যেতে পারবে না। তুমি আমার বাসায় থাকো। মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা আমি কখনোই পরোয়া করি না। তো তুমি এখানে থাকবে, আমি আবার স্যার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা সালমান, ধরো তুমি একটা নাটক করছো, সেখানে তুমি নায়ক আর তোমার নায়িকা আমি। তুমি তোমার নায়িকাকে গার্লফ্রেন্ড হিসেবে প্রপোজ করতে চাও, কিভাবে করবে? ভালোবাসা কাকে বলে তা আমার জানা নেই, কিন্তু তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে এখন পর্যন্ত শুধু তোমার ছবি আমার চোখের পর্দায় ভাসে। অনেকদিন তো হলো। বলছে ফোন দিও। আমি তোমাকে ভালোবাসি। দাদু ভাই, হঠাৎ না বলে ভেবে চলে আসলা। সালমান, তুমি এমন একটা ছেলে, যে কোনো মেয়ে তোমাকে ভালোবাসবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজনের সাথে কমিটেড। দাদু ভাই বাসায় চলে আসছে, উনি চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিবে। আসিফ থাকে বিদেশে, দাদুকে যদি বলি যে আসিফ বিদেশে থাকে, দাদু কোনোদিন এটা মেনে নিবে না। তুমি আসিফের কথা দাদাকে বলো, আমি জানি উনি মানবে। তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? কিছু মানুষের উপর রাগ করে থাকা যায় না, যদি সেটা হয় ভালোবাসার মানুষ। আচ্ছা আমি উঠি, দাদু নিশ্চয় আমার জন্য অপেক্ষা করে আছে। সালমান কোথায়? আজকে তো আসে না, ওইটা কি জানি। আমি কি আমার সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি, যার সাথে আমি আমার জীবনের সব কথা শেয়ার করতে পারবো? এক ছাদের নিচে থাকতে একটু ভয় হয় না? কাল আসিফ আসবে, দাদু ভাই ঘরোয়া ভাবে আমার বিয়ে দিয়ে দিবে। খুশির খবর। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না? যদি আগে পরিচয় হতো তাহলে বিয়েটা আমি তোমাকেই করতাম। শোনো, কাল তুমি কিন্তু সবার আগে আসবা, তুমি আমার স্পেশাল গেস্ট। বাই। কাজীকে খবর দিয়েছো? জি জি, হ্যাঁ চলে আসবো আমি। আসিফ তুমি কোথায়? বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। আই এম সরি। সরি মানে বুঝলাম না। আগামীকাল আমার একটা ইন্টারভিউ কল পড়ে গেছে। এই মুহূর্তে আমার আসা পসিবল না। তুমি কাইন্ডলি একটু তাড়াতাড়ি পৌঁছায় করো। কি হবে? জামাই আসছে মানে? আরে তুমি তো একদম ঠিক সময় চলে আসছো, কি হ্যান্ডসাম লাগছে দেখতে। এখন যদি দাদু ভাইকে কোনোভাবে বলি যে তুমি সেই জামাই না, দাদু ভাই কিছু একটা হয়ে যাবে। ও মাই গড। সালমান, তুমি না আমাকে বিয়ে করে ফেলো। বিয়েটা কিন্তু সত্যি হয়ে যাবে। আচ্ছা বিয়ে হয়ে যাক আপাতত, হওয়ার পরে তো দাদু আমাদের সাথে থাকছে না, দাদু তো চলেই যাবে, তখন জিনিসটা নিয়ে সলভ করা যাবে। এখন প্লিজ মানা করো না, প্লিজ।
তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, তোমাকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। তোমার আত্মস্বজন কারোর সাথে তো দেখা হলো না, হুট করে অনুষ্ঠানটা হয়ে গেল, ডাকতেও পারলাম না সবাইকে। তুমি সবাইকে নিয়ে এসো না, আমরা একটু বড় করে অনুষ্ঠানটা করি। না না দাদু, কি বলছো? দরকার কি অনুষ্ঠান করা? বিয়ে তো হয়ে গেছে আমাদের, এখন তার কোনো সমস্যা নেই, তাই না আসিফ? মানে তুমি এটা কোনো কাজ করলা? আমি কাল আসতেছি। তুমি কাল আসবে? আচ্ছা, ওকে। দাদুকে কি বলবো? দাদাকে বলবো যে আসিফ তোমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ড? হ্যাঁ, তোমার বন্ধু বলবো প্লিজ। সালমান ও আসিফ। বুঝলাম না, তুমি শেষ পর্যন্ত একটা ফুলের দোকানদারকে বিয়ে করছো? আমার বিয়ের দিন তুমি আসো নাই, ওই পরিস্থিতিতে আমাকে কোন ছেলে বিয়ে করতো? একমাত্র সালমান ছিল আমাকে ওই মুহূর্তে আমার সম্মানটা বাঁচাইছে। তো এখন শোনো, আমি সালমানের সাথে কথা বলেছি, ডিভোর্স পেপারও রেডি আছে। দাদু এখন এখানে আছে বলে আমি কিছু করতে পারছি না। ডিভোর্স লেটার রেডি আছে, শুধু দাদু যাওয়া মাত্র আমি ডিভোর্স দিয়ে দিব। ওর নাম আয়ান, ওর ছোটবেলার বন্ধু। নাও, এটা তোমার কাছে রাখো। দাদু এটা কি? আমার যা কিছু সম্পদ আছে 2 ভাগ করে অর্ধেক তোমার নামে দিয়েছি আর অর্ধেক মন নামে দিয়েছি। দাদু আমার কিছুই প্রয়োজন নেই, আপনি সবকিছুই মন নামে করে নেন। তোমাদের এক একজনের ভাগে এটার মূল্য হচ্ছে 15 কোটি টাকার বেশি। এত কিছু করার কি দরকার? মোর নামে লিখে দিলে তো দুজনের হয়ে গেল। তোমার বন্ধুর নামে আমি এতগুলো টাকা সম্পত্তি দিয়ে দিলাম, তুমি কি বলছো ওই টাকাটা ওর নামে দিয়ে দিতে? তুমি কি আসলে ওর বন্ধু? না, এমনিই বলছিলাম। কি এসব কি হচ্ছে নাকি? এরকম বাজে ব্যবহার কেন করতেছো? ও, এখন আমি বাজে ব্যবহার করতেছি? আস্তে কথা বলে, দাদু চলে আসবে। ও, এখন দাদু চলে আসবে, দাদুর জন্য সবকিছু হয়েছে না? ও আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, তুমি বুঝতে পারছো যে কি করেছে এই ছেলেটা আমার জন্য? যা হয়েছে হয়েছে, আমার আর এখন এগুলো একটুও ভালো লাগতেছে না। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে তোমার দাদুর সাথে ঘুমাইতেছি, আর ও একটা ফুলের দোকানদার, ও তোমার সাথে বেডে ঘুমাইতেছে। আচ্ছা, তুমি এরকম ডেসপারেট হয়ে যাচ্ছ কেন সবকিছু নিয়ে? এই, কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, তুমি কি সেটা জানো না? সরি। তোমার কাছে মাফ চাই। তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপার সাইন করে দিন। আমি টাকার জন্য কিছু করিনি। সরি, আমার জন্য আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে। তুমি না সবকিছু নিয়ে অতিরিক্ত করো। ও যখন তোমার সম্পত্তিটা লিখে নেবে না, তারপর তুমি বুঝবা। যে ওরকম ছেলে না, ও এমনিতেই চলে যেত। কি হয়েছে বলো আমাকে। আসিফ আসলে আমার পছন্দ, ও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আসলে আমার এখন থাকাটা ঠিক হচ্ছে না। আবার আমি দুজনের মাঝখানে। আমি সরি, আমি আচ্ছা, এসো ভিতরে এসো। আমি আর না যাই। আচ্ছা ঠিক আছে, যাও। দাদা আই এম সরি। তা আমাকে বললেই তো হতো। সরি বলার ছাড়া আমার কিছু বলার নাই। 30 কোটি টাকা, এই টাকা পেলে মোর একটা কেন 3টা বিয়ে হইলে আমার কোনো সমস্যা নাই। আমি তো জানতামই না ওর দাদা এত বড় লোক। What is this? একদম চুপ। তুমি আমাকে সবার সামনে টর্নার লাগানো। ও, এটা কম হয়ে গেছে। তাহলে আরেকটা ছোট লোক, নিচ। কোনদিন আইডিয়াও ছিল না তুমি যে এতটা নিচ, লোভী। আমার কোনো ধারণা ছিল না। চল। এই মো, দাঁড়াও, তাহলে কি অবশেষে আমি তোমাকে পেলাম?